আমবাসা থানার পুলিশ নাকা পয়েন্টে হয়রানির শিকার বক্সনগরের যুবক। ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হলো ৫৫,০০০ টাকা। চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে বক্সনগর এলাকার এক যুবকের তরফ থেকে। দেখুন প্রতিবাদ নিউজের এক্সক্লুসিভ রিপোর্ট। আমবাসা থানার পুলিশ নাকা পয়েন্টে হয়রানির শিকার বক্সনগরের যুবক। ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হলো ৫৫,০০০ টাকা। এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে বক্সনগর এলাকার এক যুবকের তরফ থেকে। ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে ৫৫,০০০ টাকা জোরপূর্বক আদায় করে নেয় পুলিশ কর্মীরা। ঘটনার বিবরণ অনুযায়ী কলমছড়া থানার অন্তর্গত উত্তর কলমছড়া বড়মুড়া এলাকার বাসিন্দা ঝন্টু দাস, বয়স ৩৫। পিতা মৃত প্রফুল্ল দাস গত ১০ এপ্রিল বৃহস্পতিবার আসামের শ্রীনগর করিমগঞ্জ এলাকার এক আত্মীয় বাড়িতে যান। উদ্দেশ্য ছিল একটি সেকেন্ড হ্যান্ড বোলেরো গাড়ি কেনা। তবে গাড়িটি ব্যয়বহুল ও অপছন্দনীয় হওয়ায় তিনি তা না নিয়ে আত্মীয় বাড়িতে এক রাত অবস্থান করেন। পরদিন ১১ এপ্রিল ২০২৫ তারিখে ঝন্টু দাস বাড়ি ফেরার পথে বেশ কয়েকটি নাকা পয়েন্ট পার হলেও কোথাও কোনো সমস্যা হয়নি। কিন্তু আমবাসা থানার আমবাসা নাকা পয়েন্টে পৌঁছলে কর্তব্যরত পুলিশ তার গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করে। গাড়িতে কিছু না পেয়ে তারা ঝন্টু দাসকে নাকা পয়েন্টের একটি ঘরে নিয়ে গিয়ে অমানবিক মারধর করে। ঝন্টু জানান, তাকে কিলঘুষি লাথি বেধড়ক মারধর করা হয়। এরপর পুলিশ সদস্যরা তার গাড়ির ঢিকি খুলে তাকে গাড়ির পাশে দাঁড় করিয়ে ২টি ইয়াবা ট্যাবলেট হাতে দিয়ে একটি ভিডিও ধারণ করে এবং ভয় দেখায় যে ভিডিও ব্যবহার করে তাকে মাদক মামলায় ফাঁসানো হবে। এরপরই তার গাড়ি কেনার জন্য সঙ্গে থাকা ৫৫,০০০ টাকা হাতিয়ে নেয় পুলিশ সদস্যরা। পরে ছিনতাইকারী পুলিশ কর্মীরা তাকে এই বলে ভয় দেখায়, যদি এই টাকার কথা ওসেকে বলিস তাহলে তোর ভিডিও দিয়ে তোকে মাদক মামলায় ঢুকিয়ে দেব। অবশেষে অনেক জল্পনার পর রাত প্রায় ২টার দিকে থানায় নিয়ে গিয়ে ওসি নন্দন দাস তাকে গালিগালাজ করেন এবং পরে বাড়ি চলে যেতে বলে। নিরুপায় ঝন্টু দাস বাড়ি ফিরে আসেন এবং পুরো ঘটনাটি পরিবারের সদস্যদের জানান। এরপর স্থানীয় সাংবাদিকদের সামনে ঘটনার বর্ণনা দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঝন্টু দাস বলেন, আমার সঙ্গে যা হয়েছে তা যেন সাধারণ মানুষের সঙ্গে না হয়। রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব? তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরা গঠনের স্বপ্নকে ব্যর্থ করেছে এই ধরনের পুলিশ কর্মকর্তারা। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই এই নাকা পয়েন্ট দিয়ে নেশার রমরমা বাণিজ্য চলে, অথচ সেগুলোকে পুলিশ আটক করে না। কারণ রাতের অন্ধকারে এসব কারবারের পেছনে চলে মোটা অঙ্কের কমিশনের খেলা। এই ঘটনায় দ্রুত তদন্ত দাবি করেছেন ভুক্তভোগী ও তার পরিবার। তদন্ত না হলে ঝন্টু দাস ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশন এবং পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন সহ ধলাই পুলিশ সুপার এর দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, প্রতিবাদ। আমি তো গত শুক্রবারে ইয়েতে গেছিলাম, করিমগঞ্জে গেছিলাম। আমার রিলেটিভ আসলো এখানে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখার লাগে। তো এখান থেকে গাড়ি দেখতে গিয়ে সেটা গাড়িটা আমার চলে যাচ্ছে না, আবার রেটে বলছে না। আমি এখান থেকে ব্যাক করে আমার পথে আমার আমবাসা থানাতে আটকাইছে। আমার সঙ্গে কিছু ক্যাশ টাকা ছিল, তারা সাইন দিয়ে সেটা আমার গাড়িটা চেক করছে। চেক করে গাড়িতে কিছু পাইছে না, গাড়ি অনেক লুস্কান করছে। ফেসবুক বুট টুট বাইঙ্গা লাইছে, দরজার লোক টোক বাইঙ্গা লাইছে, আরো সিট কাভারটা ছিঁড়ছে। তারপর তারা আমার জিজ্ঞেস করতেছে গাড়িতে কিছু আছে, কোন জায়গাতে ছুপাই রাখছি, তারা কইতাম। আমি বলছি গাড়িতে যদি কিছু থাকে আপনারা দেখেন, খুললে চেক করে দেন। তারা অনেক সময় গাড়িটারে তল্লাশি চালাই চেক করছে, চেক করে কিছু পাইছে না। গাড়ির যে পাপুস টাপুস ফায়ার নিচে থাই ডাক্কনটা সব মাটি ফেলাই দিছে। আমার ২বার উঠাইছে তারা। উঠানোর পরে আমার কইতাছে আমার সঙ্গে যে টাকাটা আসলো ওই টাকাটা কি লিগাল নিছিলাম। তো আমি ডিটেলস তারা ব্যাংকে করলাম, বুঝাই কইছি সবটা। কোনের পরে তারা আমার কথা শুনছে না, মতলব বুঝছে না আর কি, যে আমি কি কারণে। আপনারা চেক করেন না, থানাতে নিয়ে চেক করেন। আমার সঙ্গে একটা মোবাইল আসলো, মোবাইলটা তারা নিচে আমার বাড়িতে ফোন করতেছে। তারা কইছি যে মা ফোন করতেছে, আমি তার সঙ্গে একটু কথা কই। তারা কথা কোন লেগেও দিছে না। তারপরে আমার ওই যে নাকার সামনে যে একটা ঘর থাকে, ঘরের মধ্যে নিচে এটার মধ্যে আমার মারছে, অনেক মাইল করছে। একজনের হাতের মধ্যে সিভিলে ৩ জন আছিল, আর টিএসআর আছিল ২ জন। যে সিভিলের লোকটা আসলো তাই দুন্ডা হাতের মধ্যে একটু স্পট ফরিন আছে, সাদা সাদা দুন্ডা হাতের মধ্যে। আরেকজন স্বাস্থ্য একটা হলুদ গেঞ্জি গাও দিন আসলো, ট্রাইবেল না মণিপুরি আমি জানি না। হ্যাঁ, আয়েসের আমার লাপ্তি দিয়ে ফালাইছে এটার মধ্যে, ঘরটার মধ্যে ফালাই নিচে ফালাই এসে মারছে। ২-৩ জনে মারছে, লাড়ি দিয়ে মারছে, লাত্তি মারছে, ঘুষি মারছে, অনেক মাইর দূর করছে। ওইটা সেটা আমার এইখান থেকে বাইর করে সেটা গাড়িটা নিয়ে সেটা একটু সামনে গেছে নাকার থেকে
গিয়ে গাড়ির ডিকি খুলছে, পেছনে 2টা ট্যাবলেটের দিছে, দিয়ে আমার ভিডিও বানাইছে। সেটা কইছে যে আমার টাকাটা যদি তারা যে নিছে এটা যদি আমি কই, তাহলে আমার ওই ট্যাবলেটটি দিয়ে ফাঁসাই দিব। ওই কথা কইয়া আবার ভিডিওটা করে সেটা আমার ডিকি টিকি লাগাই থানার মধ্যে নিয়ে গেছে। নিয়ে এখানে অনেক সময় বয়ে রাখছে, মেডিকেল করাইছে। রাত্র 3টা 3:30টার দিকে আমার এখান থেকে তারা ছাইরা দিচ্ছে। রাত্রেবেলা কেউ নাই, আমার চিনা পরিচিত লোক আসতো না, তো আমি কারোর কাছে কিছু কইতে পারছি না। বাড়িতে বক্সনগর ডাক্তার যাইছি, ডাক্তার দিয়ে ওষুধ খাইছি। আমি হাঁটতে ঠিকভাবে হাঁটতে পারি না, আমার পায়ের মধ্যে ব্যথা আছে, তারা যে মায়ের দিয়ে করছে। তো যদি আমরা এইভাবে রাত্রেবেলা একটু রাত্রে হইতেই পারে কোনো জায়গাতে গেলে, পুলিশ যদি এমন হয়রানি করে, তো আমরা চলুম কিভাবে? রাস্তাতে তো আমরা চলতে অসুবিধা হয়। তাছাড়া তো আমার সঙ্গে এমন কিছু আসলো না। তো ঠিক আছে, কোনো প্রুফ পাইতো, কোনো মাল পাইতো, আমার নিয়ে তারা মারতো, ধরতো বা থানার মধ্যে বন্দি করে রাখতো, লকাপে রাখতো, এমন তো আমার লোক কিচ্ছু পাইছে না। লাস্টে আমার টাকাটা তারা রেখে দিছে, 5-50 হাজার টাকা আমার দিছে। আর টাকাটা লাস্ট তার কাছে কোনে যে আমার টাকাটা দেন না, তারা আমার এমন কথা হুমকিটা দেওয়া দিছে যে ভিডিওটা তোর করে রাখছি, যদি কথাটা কারোর কাছে কস, তোর ভিডিওটা দেওয়া তোর ফাঁসাই দেন, যে তুই এই কাজে জড়িত আছিস। ঘটনাটা হয়েছে এই আমবাসা নাকাতে। আমার মায়ের দুই করছে না, ওসি আমার গালাগালি করছে যে নাগাতে যে 3জন লোক ছিল সিভিলে, তারা আমার অনেক মায়ের দুই করছে। যে একজন ট্রাইবেল না মণিপুরি আমি ঠিক জানি না, আর একজনের হাতের মধ্যে দাগ আছে, দুটো হাতের মধ্যে, তারা অনেক আমার মায়ের দুই করছে। আর ওসি আমার মায়ের দুই করছে না, তাই না আমার গালিগালাজ করছে। তাই আমি চিনি নেই, বুঝি না স্যার আমি চিনি না, আমি তো কলম চড়াতে থেকেছি, আমার নাম নন্দন দাস, তোমার নাম নন্দন দাস। সিরিয়াসলি এইভাবে তাই না কিভাবে যে গালাগালি করে, এটা কি হইল নি?